আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সপ্তম শ্রেণীর তোমরা যারা আছো তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের কাছ থেকে ভালো কোনো রেসপন্স পাচ্ছি না, জানি না তোমরা মোস্ট ট্যালেন্টেড মাল্টিজিনিয়াস, তাই আর কি তোমাদের প্রয়োজন হয় না। শুধু ভিডিওগুলো হয়তো দেখে চলে যাচ্ছ কিনা জানি না, তারপরও যদি আমি তো এখানে দেখতে পাচ্ছি যে তোমরা ভিডিও দেখো কিনা। যদি তোমাদের ভালো লেগে থাকে, মনে হয় তোমাদের উপকার হচ্ছে, তো রেসপন্স করো, লাইক শেয়ার কমেন্ট এগুলো একটু করো, এটাই হচ্ছে বিষয়। আর কমেন্ট তো অবশ্যই জানাবা যে কিভাবে তোমরা চাও, যদি আরো ভালো কিছু আমারটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে বলবা, জানাবা, হ্যাঁ আমি চেষ্টা করবো। তো আমি নিজের থেকে একা একা শুধু বকবক করে যাচ্ছি, তোমাদের কোনো আর কি উত্তর পাচ্ছি না, তোমরা বুঝো কি বুঝো না সে ব্যাপারটা বলছো না, এই আর কি। তো চলো আজকে আমরা যে বিষয়টা করব, আমরা চ্যাপ্টার একটা শেষ করেছি, সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারটা শেষ করেছি। সেখানে মাদি মুতলাক মারুফ আল মাজহুলের যা ছিল তাসরিফটা, সেটা আমরা শেষ করেছি সুলাসি মাজিদ ফিহি থেকে, ঠিক না? সেটা শেষ করেছি বাবে ইফতেআল থেকে। তো এবার এই চ্যাপ্টারটা শেষে প্রশ্ন সমাধান আছে। এখানে আমরা কয়টা প্রশ্ন দেখব? 7টা প্রশ্ন দেখব, 7টা প্রশ্ন দেখব। এবং এই চ্যাপ্টার সম্পর্কে আমি ছোট ছোট ভিডিও বানিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং সহজে ছোট ছোট ভিডিও 10-15 মিনিট করে, এরকম 6 মিনিটও আছে। তো প্রত্যেকটাকে আমি আলাদা দিয়েছি। আশা করি এই যে প্রশ্নগুলো এখানে আছে, দু একটা প্রশ্ন ছাড়া তোমরা আমাকে কোশ্চেন করবে না যদি ওই ভিডিওগুলো ভালোভাবে দেখো, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও তোমার এই প্রত্যেকটা প্রশ্নের সমাধান ওখানে আলোচনা করেছি, ঠিক আছে? তারপর আমি এখানে যেহেতু দাঁড়িয়েছি, তোমাদেরকে হিন্স দিয়ে দেবো, তোমাদেরকে একটা নির্দেশনা দিয়ে দেবো যে অমুক ভাবে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো 1 নম্বর প্রশ্ন বলছে, 1 নম্বর যেটা আল ফিআলুল মাদি, ঠিক আছে? ফিআলুল মাদি কাকে বলে? দেখো এটা শুরুর দিকে ভিডিওতে তুমি পাবা। উদাহরণ, উহা কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। তোমাদেরকে এটা শুরুর ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ফিআলে মাদি কাকে বলে, এবং আরবিতেও সংজ্ঞা দেখিয়েছিলাম, এরপর উদাহরণ কত প্রকার ও কি কি সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, উদাহরণ সহ দেখিয়েছিলাম, ঠিক না? তাহলে কি সেটা আমরা কোথায় পাবো? প্রথম ভিডিও যেগুলো আছে সেই প্রথম ভিডিওর ব্যাপারটা আমরা দেখলে এই উদাহরণটা অ্যান্সারটা আমরা পেয়ে যাবো, সেখান থেকে তাহলে আমরা দেখবো। এরপরেও যদি তোমাদের অসুবিধা হয় স্যার তারপর বুঝি না, আমাকে জানাবো কমেন্টে, ঠিক আছে? কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাবো। আচ্ছা, এরপর বলছে ফিল মাদি মুতলাক কাকে বলে, গঠন প্রণালী কি? দেখো এই মাদি মুতলাক কাকে বলে, মাদি করিব কাকে বলে, মাদি ইস্তিমরারি কাকে বলে, মাদি ইহতিমালি কাকে বলে, মাদি বাঈদ কাকে বলে, মাদি তামান্নাই কাকে বলে, এইগুলোর উপরে এক একটা করে ভিডিও তৈরি করেছি। গঠন প্রণালী কিভাবে কি পরিচয় সব কিন্তু করেছি। তোমার যেটা প্রয়োজন হবে প্লেলিস্টে ঢুকবে, প্লেলিস্টে ঢুকে ওখানে সুন্দর করে থাম্বনেলে লেখা আছে যে এটা এই কাজে, এটা মাদি মুতলাক, এটা মাদি বাঈদ, এটা মাদি করিব, এরকম করে লেখা আছে। তোমার যেটা দরকার ওখান থেকে তুমি নিয়ে দেখে নিবে, এখানে মাদি মুতলাকের ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে? এর গঠন প্রণালী সব চলে আসবে, একেবারে বেসিক সহ চলে আসবে, সেখানে আমি আলোচনা করেছি ছোট ছোট ভিডিওতে। এটা 2 নম্বর প্রশ্ন। মাদি করিব ও মাদি বাঈদ কাকে বলে? মাদি করিবের জন্য আমি একটা আলাদা 3 নম্বর প্রশ্ন, যেটা 3 নম্বর প্রশ্নে যে বলেছে, তাহলে এই 2 নম্বর প্রশ্নটার অ্যান্সার আমাদের কমপ্লিট। 1 নম্বরটা কমপ্লিট, 3 নম্বরেরটা যেটা আছে সেটাও কি আমরা কমপ্লিট, ঠিক আছে? সেটাও কমপ্লিট। সেটা কোথায় পাবো? তুমি এই প্লেলিস্টে ঢুকবো, প্লেলিস্টে ঢুকলে মাদি করিবের উপরে একটা ভিডিওই পাবে আলাদা, হ্যাঁ তোমাদের জন্য সেটা তৈরি করা হয়েছে। এরপরে যেটা মাদি বাঈদের জন্য আরেকটা, এই যে 3 নম্বর প্রশ্নে মাদি বাঈদের ব্যাপারে বলছে, মাদি বাঈদের উপরেও আরেকটা ভিডিও তৈরি করা আছে, সেখানে তুমি মাদি করিবের পরে তুমি এটা পেয়ে যাবে, সেখানে মাদি করিব সম্পর্কে বিস্তারিত আলোচনা সেখানে দেওয়া আছে, ঠিক আছে? এরপরে যেটা 4 নম্বর, এইটা একটু তোমাদের শিখতে হবে, এইটা একটু আমি দেখাবো, এটা একটু তোমাদেরকে দেখাই দিই, ঠিক আছে? কারণ এটা অনেকের কাছে এতটা পরিচিত নাও হতে পারে, আর যারা তো পারো তাদের তো কথা বাদ। আচ্ছা, আর এখানে যে বিষয়টা করেছে 4 নম্বরে বলেছে আল ইকরাম, ঠিক আছে? আল ইকরাম এটা একটা মাজদার, এটা একটা কি মাজদার, ইকরাম মানে সম্মান করা। এইখানে বলছে ইকরাম মাজদার দিয়ে মাযি ফি'লে মাযি মুতলাক মারুফ, আমরা মারুফ মাজহুল এগুলো চিনেছি, মারুফের বানাতে বলেছে। এখন কি নফি বলেছে না ইসবাত বলেছে সেটা হচ্ছে বিষয়। 4 নম্বর প্রশ্নে নফি বা ইসবাত বলেছে কিনা সেটা হচ্ছে বিষয় না, এখানে কোনোটাই বলেনি। তাহলে কোনটা বানাবে? যে কোনো একটা বানালেই হবে। হাবাচকও বানাতে পারো অথবা না বাচকও বানাতে পারো, মারুফে বানাবো। মাজহুলে কিন্তু বলে নাই, মারুফ বলেছে, যেখানে কাজের কর্তা জানা থাকবে, এটা হচ্ছে বিষয়। তো আসো আমরা একটু বানাই। তাহলে এখানে মূল অক্ষর নিতে হবে, এটা আমরা শুরুতে শিখেছি। মূল অক্ষর কি? এখানে হামজা, কাফ, মিম, র। কেন এই হামজাকে নিব? কারণ এটা হচ্ছে বাবে সুলাসি মাজিদ ফিহি, এখানে মা হামজা অসল আছে, মানে হামজা অসল সহ, মানে এখানে হামজা অসল না,
এখানে বেগয়রি হামজা ওয়াসল, হামজা ওয়াসল ছাড়া এই বাবটা সুলাসি মাজিদ ফিহি বেগয়রি হামজা ওয়াসল, কিন্তু এখানে যে আলিফটা নিতে হবে এই আলিফটা হচ্ছে কতঈ, হামজায়ে কতঈ। আমরা জানবো আলিফ তিন ধরনের হবে। আলিফ কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে হামজা আসলিয়া, একটা হচ্ছে মূল হামজা, আরেকটা হচ্ছে মূল হামজার মতো, সেটাকে বলা হবে কতঈয়া, সেটা শব্দের ভিতরে সবসময় থাকবে এবং পড়তে হবে। আবার একটা হচ্ছে হামজা ওয়াসলিয়া, যেটা পড়া হয় শব্দকে উচ্চারণ করার জন্য আনা হয়, পড়তে আনা হয়, কিন্তু সেটা আসল হামজা না, ঠিক আছে, সেটাকে বলা হয় হামজাতুল ওয়াসলিয়া, সেটাই। তাহলে এখানে হামজাটাকে হামজাতুল কতঈয়া, এই বাবটার নাম হচ্ছে বাবে ইফআল। এই বাবে ইফআলের যে হামজাটা আসে শব্দের শুরুতে সেটা হচ্ছে হামজাতুল কতঈয়া, এটাকে পড়তেই হবে, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা মূল হামজার মতোই আচরণ করে। ক্লিয়ার? আচ্ছা আসো, এটা দিয়ে মূল অক্ষর তাহলে কি কি নিব? মূল অক্ষর হচ্ছে কাফ র মিম, যোগ করলে এটা হয়। সেখান থেকে আমরা যেহেতু বাবে ইফআল, তাহলে কি করব? আকরম, ঠিক আছে, এই আকরম করব, ঠিক আছে। তাহলে আকরম বানাবো, শুরুতে কি যোগ করব? আলিফ কাফ ওয়া মিম, আকরমা, ঠিক আছে, আকরমা, এরকম। এবার আসলে আমরা 14টা সিগা লিখি। তাহলে শুরুতে বলছে কি বানাতে? মাদি মুতলাক। তাহলে কি মাদি মুতলাক বানালে কি হবে? আকরমা, আকরমা। তারপরে দুই নম্বর কি? আকরমা, আকরমু। তারপরে আকরমাত, তারপরে আকরমাতা, পরে কি? আকরম না। 6টা গেল? দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করে দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে দেখো, এই হচ্ছে গয়েবের 6টা। প্রথম 3টা কি? পুরুষের গয়েবের। দ্বিতীয় 3টা কি? স্ত্রীর গয়েবের। গয়েবের 6টা গেল। তাহলে এটা কি? এইগুলো হচ্ছে গয়েবের ক্ষেত্রে। তাহলে তোমাকে এইটাই বানাতে বলছে মাদি। এখন তুমি যদি নফি বানাতে চাও, এটা হচ্ছে ইসবাতে আছে, ঠিক না? ইসবাতে বানাতে হলে এভাবে মা যোগ করা যাবে না, ঠিক আছে, অতীতকালে। আর যদি নফি বানাতে চাও, শুরুতে মিম আলিফ যেমন মা যুক্ত করে দেবে। আচ্ছা, এরপরে কি আমরা ইয়াতে চলে যাই, হাজরে। তাহলে কি হবে? আক্রমতা, ঠিক আছে, আকরম তা, আকরম তু মা, আকরম, আকরম তুম, ঠিক আছে। এরপরে আকরম তি, এই যে আকরম তু মা, ঠিক আছে, আকরম তুন্না। এই যে হাজেরা 6টা চলে গেল। তাহলে প্রথম 3টা পুরুষ, দ্বিতীয় 3টা স্ত্রী হাজেরের। এখানে প্রথম 3টা পুরুষ গয়েবের, এখানে দ্বিতীয় 3টা স্ত্রীর গয়েবের, ঠিক আছে। আমরা ভালো করে চিনলাম, এগুলো কিন্তু ভালো করে চিনে রাখতে হবে। তাহলে এই যে আমরা বিষয়টা চিনে ফেললাম 6টা, এইটা তোমাকে বলেছে। আর দুইটা কি? আর দুইটা হচ্ছে মুতাকাল্লিম। তাহলে কি? আকরম তু, আকরম তু, আর আকরম না, আকরম না, এই শেষ। আর এই দুটো তো স্ত্রী পুরুষ সবার জন্য ব্যবহার করা হয়, এটা তো জানোই। এই সিগাগুলোকে তোমার ভালো করে বুঝতে হবে। এইটাই তোমাকে তোমার 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে। এবার আসো 5 নাম্বার প্রশ্নের, যেটা বলা হয়েছে এই আমরা যেই সরফগুলো করে এসে, এই যে এর আগেগুলো করে এসেছি সরফগুলো, তাসরিফ যেগুলো করে এসেছি, এই বাব থেকে বা ইফতিআল থেকেই বলা হয়েছে ইজতানাবা। তাহলে ইজতানাবা দিয়ে দেওয়া হয়েছে। এটা আছে মা হামজা ওয়াসল। এখন যেটা করব সেটা হচ্ছে মা হামজা ওয়াসল দিয়া। আর এখন যেটা করলাম সেটা হচ্ছে মা না বেগয়রি হামজা ওয়াসল, একটা করলাম বেগয়রি হামজা ওয়াসল, সুলাসি মাজিদ ফিহি বেগয়রি হামজা ওয়াসল, যেটা সেটা দিয়ে আমরা করলাম। সেটাও সুলাসি মাজিদ ফিহি বেগয়রি হামজা ওয়াসল, কিন্তু এটাও সুলাসি মাজিদ ফিহি মা হামজা ওয়াসল। এখন যেটা করব ইজতানাবা, সেটা হচ্ছে কি? সুলাসি মাজিদ ফিহি মা হামজা ওয়াসল, সেটা দিয়ে করব। ঠিক আছে, চলো সেটা করি। তো এটা তো তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এটা মুছে দেই। আমরা এটা বুঝতে পারলাম, এটা শিখে ফেলেছি অলরেডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও টেনে টেনে পজ করে করে দেখো, ঠিক আছে। আসো, এবার আসো যে আমরা আল ইজতিনাব, আল ইজতিনাব, এই ভাব থেকে মূল অক্ষর নিব কি? জিম নুন বা।
মূল অক্ষর হচ্ছে জিম নুন বা। এটা থেকে আমরা কি বানাবো? জানাবা। জিম নুন বা, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। কিন্তু যেহেতু এটা বাবে ইফতিআল থেকে আসছে সুলাসিল মাজিদ ফিহি মা হামজা ওয়াসল, হামজা ওয়াসল সহ, তাই মা হামজা ওয়াসল অর্থ কি? হামজা ওয়াসল সহ, তাই একটা হামজা নিতে হবে জেড যুক্ত। হামজা ওয়াসল এই বাব থেকে কি নিতে হবে? জেড যুক্ত। এরকম 9টা বাব আছে। মা হামজা ওয়াসলের কয়টা বাব আছে? 9টা বাব আছে, সেগুলো আমরা পরে পড়বো। তাহলে কি হবে? ইজ, আচ্ছা, ইজ না বা, ঠিক আছে? ইজ না বা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বাবটা যে আমরা চিনবো, এটা যে বাবে ইফতিআল, এখানে যে একটা মূল মাজদারের ভিতরে তা ছিল, সেই তাটা কই? মূল অক্ষর তো না, হয় না, সেইটাকে এখন আমরা লিখবো এখানে ইজ তা না বা। ইজ তা না বা, এভাবে লিখব, ঠিক আছে? বুঝতে পারছি? যদি বুঝে থাকে তো আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। এই হচ্ছে, এই যে দেখো, এই তাটা কিন্তু এই যে সেই তা, তাহলে এইটা ভাবে ইফতিআলের তা। এবার আসো, এখান থেকে তোমাকে কি বলেছে দেখো, মাজদার দিয়ে মাদি বাঈদ মারুফ। মাদি বাঈদ মারুফ, নফি না ইসবাত সেটাও বলে না, ওই আগের মতো। তাহলে কি বলবা? এই যে ইজতানাবা, ঠিক আছে? শুরুতে বলবা ইজতানাবা, ইজতানাবা, ইজতানাবা। তারপরে কি? কোথায়? মাদি বাঈদ, তাহলে কি করতে হবে? কানা যোগ করতে হবে, ঠিক আছে? কানা ইজতানাবা। তারপর কি বলতে হবে? ইজতানা বা, কি? কা না, এভাবে, ঠিক না? কানা। তারপরে কি? কানু, ঠিক আছে? কানু ইজতানাবা। বুনা না, ইজতানাবু হবে, এখানে তো মুজারি না। ইজতানাবু, ইজতানাবু। তারপরে কি? কানাত ইজতানাবাত, ইজতানাবাত, এই যে ইজতানাবাত। তারপরে কানাতা, কানাতা ইজতানাবাতা, ঠিক আছে? ইজতানাবাতা, দেখো হয়ে যাচ্ছে। তারপরে কুন্না, কি বলবা? এখানে কি বলবা? 6 নম্বর সিগাতে কুন্না, কুন্না, এভাবে না, এটা এভাবে হবে কুন্না, কুন্না ইজতানাবনা, 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 কুন্না ইজতানাবনা, ঠিক আছে? এভাবে করে। এটা গেল গয়েবের 6টা, ঠিক আছে? এই গেল আমাদের গয়েবের 6টা, গয়েবের 6টা। এরপরে আসো হাজারের 6টা। হাজারের 6টা কি বলবো? কানাত, কুন্তা, 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 কুন্তা ইজতানাবতা, ইজতানাবতা, এই যে ইজতানাবতা, ঠিক আছে? এরপরে কুন্তুমা, কুন্তুমা, ঠিক আছে? কুন্তুমা ইজতানাবতুমা, ইজতানাবতুমা, এরপরে কুন্তুম, কুন্তুম, কুন্তুম ইজতানাবতুম, ঠিক আছে? ইজতানাবতুম। এরপরে কি? কুন্তি, কুন্তি ইজতানাবতি, ইজতানাবতি। এরপরে কি? কুন্তুমা, এই যে কুন্তুমা ইজতানাবতুমা, এই যে এটা লিখে দেবে, ঠিক আছে? এটা এখানে বসে যাবে, এটা এখানে বসে যাবে। এইটার ক্ষেত্রে একটু, এটার ক্ষেত্রে একটু পরিবর্তন হবে। এখানে লিখবে যে, এখানে লিখবে কুন্তুন্না, কি লিখবে? কুন্তুন্না, ঠিক আছে? কুন্তুন্না ইজতানাবতুন্না, কি হবে? ইজতানাবতুন্না,
কুনতুন্না ইজতানাবতুন্না, ঠিক আছে? কুনতুন্না 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 ইজতানাবতুন্না, এই যে এভাবে করে নিন। আর মুতাকাল্লিম কি? কুনতু ইজতানাবতু, কুনতু কুনতু ইজতানাবতু, কুনতু ইজতানাবতু, ইজতানাবতু। আর কি? কুন্না, এটার ক্ষেত্রে কি? কুন্না ইজতানাবনা, ইজতানাবনা, এই যে ইজতানাবনা, শেষ। এই 14টা সিগা। এই বাব দিয়ে তোমাকে বলেছিল 14টা সিগা লেখার জন্য, বুঝতে পেরেছো? এ ছিল তোমাদের 5 নাম্বার কোশ্চেনের উত্তর। এরপরে যেটা 6 নাম্বারটা হচ্ছে বেগয়রে হামজা আসল দিয়ে, আবার বেগয়রে হামজা আসল দিয়ে, ঠিক আছে? সেটা হচ্ছে বাবে তাফঈল থেকে এসেছে। তো এটা বুঝতে পেরেছো? তোমরা একটু টেনে আবার লেখো, ঠিক আছে? আমি তো সুযোগ দিলাম, এত সময় নিলে তো ভিডিও বড় হয়ে যাবে, তো অবশ্যই তোমরা বুঝো। তো এরপরেরটায় আসি আমরা, 6 নাম্বার কোশ্চেনটা যেটা আছে সেটা একটু আমরা দেখি কি আছে। এরকমই যদি কোশ্চেন সলভ করতে পারো মেইন বইয়েরটা, তবে এতটুকু তুমি গ্যারান্টি নিতে পারো আমার কাছ থেকে, তুমি তাহলে তোমার বই থেকে কোশ্চেন ঘুরানোর তো কোনো সুযোগই নাই, এর ভিতরেই থাকবে, হয়তো শব্দ পরিবর্তন করে দিতে পারে। এই যে এখানে যে আমরা শব্দগুলো লিখলাম, এই শব্দগুলো পরিবর্তন করে দিতে পারে একই নিয়মের, দেখলেই তুমি বুঝবা। হয়তো এখানে বলা আছে ফেলে মাদি মুতলাক মারুফ, সেখানে মাজহুল দিয়ে দিতে পারে, এই পার্থক্য, আর কিছুই করার কোনো ক্ষমতা নাই। এতটুকু জেনে রাখবা, ঠিক আছে? এর বাইরে কিছু করতে পারবে না, কারণ আরবি ব্যাকরণটা নিয়ে এরকম। এরপর আসে তালিম, কি আছে? আত-তালিম, আত-তালিম, এটা কি? বাবে ইফআলে। তাহলে মূল অক্ষর কি? মূল অক্ষর হইছে আইন লাম মিম, কি? আইন লাম মিম, আলামা। তাহলে এখানে এই বাবের মূল অক্ষর যদি এটা হয়, তাহলে এটা থেকে আমরা মূল বানাবো। তাহলে কি বানাবো? অতীতকাল আইন লাম মিম, এখানে লামে একটা তাসদীদ হবে, আল্লামা, ঠিক আছে? এখানে কি হবে? আল্লামা। তাহলে এটাকে কি বানাতে বলছে? মাদি ইস্তিমরারি। এখন এটাকে অতীত মানে অতীতকালে আছে, বর্তমানকালে নিতে হলে কি হবে? এখানে তু আল লিমু, তু আল লিমু হয়ে যাবে, তখন এটা তু আল লিমু। এগুলো আমরা যখন এই বাবগুলো পড়বো তখন এটা কিভাবে হলো, তাই পেশ কেন হলো, এটাতে মাজহুলের মতো দেখাচ্ছে, মুজারিদ গঠন ছিল না, শিখবো। তো আল্লিমু, তারপরে এই লামে কেন জের হলো, এগুলো আস্তে আস্তে শিখবো বাবগুলোতে আমরা সামনের দিকে। তো এবার আসো, আমরা এটা শিখলাম, এটা দিয়ে তোমাকে কি বানাতে বলছে? মাদি ইস্তিমরারি। আর মাদি ইস্তিমরারি বানাতে হলে মুজারির সিগা লাগে, ঠিক না? তাহলে কি এই যে একটু আগে কানা কানা দেখালাম না, কানা কানার পর কি বলবা? তো আল্লিমা, একটু বলে দিই, তো আল্লিমা, তো আল্লিমান, ঠিক আছে? এখানে কি বলেছে? ইস্তিমরারি বানাতে বলছে, মারুফ না মাজহুল সেটা কিন্তু বলে নাই, নফি না ইসবাত সেটাও বলেন। তুমি যে কোনো একটা বানালেই হয়ে যাবে, যে কোনো একটা বানালেই হয়ে যাবে। শুধু কি করবে? যে কানা দিয়ে তো ইয়াতা আল্লাম, ঠিক আছে? ইয়াতা আল্লাম, ইয়াতা আল্লাম। আচ্ছা, এরপরে ইয়াতা আল্লামানি, কানা, ইয়াতা আল্লামানি বলবে। এবার কি বলবে? কানা ইয়াতা ইয়াতা আল্লাহ, এটা যে মিস করতেছিলাম, জানি কি যেন একটা মিস করছে, ইয়াতা আল্লামানি, ইয়াতা আল্লামানি, এই যে হয়ে গেল। এরপরে কি? কানু ইয়াতা আল্লামুনা, এই যে দেখো এরকম, এই যে এরকম করে বানাবে। তারপরে কানাত, এই যে একটু আগে শিখছা, কানাত ইয়াতা আল্লামতা, ইয়াতা আল্লামানি, ইয়াতা আল্লাম, ইয়াতা আল্লাম, কানাত ইয়াতা আল্লাম, ঠিক আছে? এই যে এগুলা কিন্তু পেশ হবে, এগুলা কিন্তু পেশ হবে শেষে। আমি একটু লিখে দিই, কানাত তাতাআল্লাম, তাতাআল্লামু, তাতাআল্লামু, তাতাআল্লাম, ঠিক আছে?
তাতাআল্লাম, আবার ইয়াতাআল্লাম, এরকম করে বানাবো তালিম মাসদার দিয়ে। 14টা পারবা না? অবশ্যই পারার কথা, কারণ এর আগের বসটা শিখেছো, জাস্ট এখানে মুজারি হয়ে যাবে। সররাফা ইউসররিফু, তাহলে আল্লামা ইউআল্লিমু, ইউআল্লামু কি বলবা? কানা ইউআল্লামু, কানা ইউআল্লামু। আচ্ছা, এখানে তা তো দেওয়া উচিত না আমার, আমি কেন ভুল করতেছি? এখানে কেন ভুল করতেছি? ইউআল্লামু হবে, ঠিক আছে? বারবার ভুলটা করলাম, দুঃখিত। ইউআল্লামু হবে, কি হবে? ইউআল্লামু, ইউআল্লামু, ইউআল্লামু। এখানেও এই একই, ইউআল্লামু হবে, ইউআল্লামুনা, ঠিক আছে? এখানেও তুআল্লামু হবে, ঠিক আছে? এখানে শুধু তুআল্লামু, তুআল্লামু, এরকম করে বানাবে, ঠিক আছে? আমি ওই 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 একটু আগে যেটা করলাম ভাবি ইফতিআলের, ওটার ভিতরে মাথা রাখছি। আচ্ছা, এই ছিল আমাদের সিস্টেমটা বুঝার। এইভাবে তুমি যে কোনো একটা বহস করলে হয়ে যাবে। চারটা বহস কি? হাবোধক একটা, নাবোধক একটা, হাবোধক একটা মারুফ, হাবোধক একটা মাজহুল, নাবোধক একটা মারুফ, নাবোধক একটা মাজহুল। এই চারটার ভিতরে যে কোনো একটা বানাতে বলেছে, ঠিক আছে? সিস্টেমটা হচ্ছে মাদি ইস্তেমরারি বললে কি করবা? তখন ফি'লে মুদারিতে চলে যাবা, ফি'লে মুদারিতে চলে যাবা। এখানে এইভাবে তাফিল না দিয়ে অন্য কোনো বাব থেকে তোমাকে দিতে পারে, কিন্তু সেই বাবগুলো যখন ভালো করে জানা থাকবে কোন ভাবে কিরকম, সেটা তখন সহজে বানানো যাবে। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের বিষয়। এরপরে আসো, 6 নম্বর শেষ হলো আমাদের। 7 নম্বর কোশ্চেনটা যেটা বলেছে, নিচের অনুচ্ছেদ সমূহ ফেলে মাদুর সিগাগুলো বের করো। আচ্ছা, ফেলে মাদুর সিগাগুলো আমি 7 নম্বরে বের করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো 7 নম্বরে যেটা আছে সেটা 7 নং, আমি শুধু ফেলে মাদিগুলো বের করে দিচ্ছি, ঠিক আছে? আসলামা, যেরকম শুরুতে আছে কি আসলামা, এই যে আসলামাটা হচ্ছে ফেলে মাদির। এরপরে কি আছে? এরপরে আউয়ালু, না মান আসলামা, আসলামা দুইবার আছে, ঠিক আছে? এরপরে আখাযা আছে, এরপরে আখাযা আছে, আখাযা, আখাযা আছে। তারপরে কি আছে? আচ্ছা, ফাস্তাজাবা আছে না? দেখো দ্বিতীয় লাইনে ফাস্তাজাবা, এটা আছে। এরপরে ফেলে মাদি ওয়াকানা, কানা আছে, কি আছে? কানা আছে। তারপরে কি আছে? কানা দুইবার আছে। আনফাকা আছে, কি আছে? আনফাকা, তোমার মাদি বের করতে বলেছে, ফেলে মাদি বের করছো, ঠিক আছে? এইগুলো আছে। এবার ইত্তেফাকা আছে, কি আছে? ইত্তেফাকা, ঠিক আছে? ইত্তেফাকা আছে। ইখতিলাফ আছে, মুখতালাফা। এরপরে কি আছে? ইখতিলাফা আছে, ইখতিলাফা। এই যে এই কয়টা তোমার ফেলে মাদি আছে প্রশ্নের ভিতরে, আর কোনোটাই নেই। দেখো তুমি এখানে তোমার লাইনগুলোকে খুঁজে বের করো, এই শব্দগুলো। এটাই ছিল তোমার 7 নম্বর প্রশ্ন। তো আমরা পুরো বিষয়টা শিখলাম, ভালো করে বুঝলাম। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন আছে জানাবো। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।